খুলনার দিঘলিয়া উপজেলার এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন তেঁতুলতলা হতে গুরুত্বপূর্ণ একটি সড়কের উন্নয়ন কাজে ধীরগতির কারণে জনদুর্ভোগ দেখা দিয়েছে। মাটি খুঁড়ে ৩ ফুট গর্ত করে রাখায় সড়কটি দিয়ে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রী জনসাধারণ সহ যানবাহন চলাচলে দুর্ভোগ হচ্ছে। ৫ মাসে কাজের অগ্রগতি মাত্র ২০%। চলতি বছরের ১০ মের মধ্যে সড়কটির উন্নয়ন কাজ সমাপ্তি নিয়ে মারাত্মক সংশয় দেখা দিয়েছে। ৩ ফুট গভীরতা করে সড়কটির মাটি খুঁড়ে দুপাশে স্তূপ করে রাখা হয়েছে। বর্তমানে সড়কটির কাজ বন্ধ রয়েছে। এলাকাবাসী জানায় ২২ দিন পূর্বে সাবকন্ট্রাক্টর এলাকার সবুজ ভেকু দিয়ে সড়কটির তেঁতুলতলা হতে মুসলিম হাওলাদারের কলঘর পর্যন্ত সড়ক ৩ ফুট গভীরতা করে মাটি খুঁড়ে সড়কের দুই পাশে স্তূপ করে রাখে। এছাড়া সড়কটির ২টি স্থানে কালভার্ট তৈরির জন্য মাটি খুঁড়ে গর্ত করে রাখে। এরপর থেকে কাজের সাইডে সাবকন্ট্রাক্টর সবুজ কিংবা তার লোকজনের আর দেখা মেলেনি, লাপাত্তা হয়ে যায় সে। বর্তমানে সড়কটির কাজ বন্ধ রয়েছে। ফলশ্রুতিতে সড়কটি দিয়ে যাতায়াতকারী যানবাহন, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক সহ পথচারীদের যাতায়াত এবং দোকানদারদের মালামাল আনা নেওয়ায় সীমাহীন দুর্ভোগ হচ্ছে। সড়কের এই দুরবস্থার কারণে প্রায়শই পথচারীরা পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। রাস্তার এই দুরবস্থার জন্য আমার ভেঙে গেছে, পা ভেঙে গেছে। উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দিঘলিয়া হাই স্কুল টু ব্রহ্মগাতী ১ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজের জন্য গত বছরের ৪ সেপ্টেম্বর মেসার্স আমানত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। সড়কের দুপাশে গাইডওয়াল সহ কাজের মোট প্রাক্কলিত মূল্য ১,১৮,৫৯,৬৫২ টাকা। কার্যাদেশ অনুযায়ী সড়কটির উন্নয়ন কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের ১০ মে। কাজের মূল ঠিকাদার মেসার্স আমানত এন্টারপ্রাইজ নিজে কাজ না করে স্থানীয় সবুজ নামে একজন অযোগ্য এবং অদক্ষ সাবকন্ট্রাক্টর নিয়োগ দেয়। কার্যাদেশ পাওয়ার ৫ মাস অতিবাহিত হলেও কাজের অগ্রগতি খুবই হতাশাবাঞ্চক। ৫ মাসে কাজ হয়েছে মাত্র ২০%। সমস্যা আছে, রাস্তাতে আসা যায় খুব সমস্যা আসছে। রাস্তা উঁচু নিচে, মানুষ চলাচল করতে পারতেছে না। সামনে স্কুলের সামনে দিয়ে রাস্তা খুঁজে ড্রেন বন্ধ করেছে, নদীর মতন করে দিয়েছে। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তে জন্য যাতে আসছি, আমার ছেলে মেয়ে স্কুলে যাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে। এই কাজটা প্রায় ২ মাস যাবত এভাবে আপনারা দেখতে পাচ্ছেন কাটি রেখে গেছে। এই বিশেষ করে বয়স্ক লোক এবং বাচ্চাদের, অসুস্থ যারা, এদের যাতায়াতের খুব সমস্যা হচ্ছে। আর দোকানদার এখানে যারা ব্যবসা করে, এই ব্যবসা প্রতিষ্ঠানের এদের মালামাল আনা নেওয়াতে খুব সমস্যা হচ্ছে। এদিকে দেখা যাচ্ছে যে রাস্তাতে, মেইন রাস্তা থেকে নামার মতন কোনো জায়গাও নাই, যে একটা গাড়ি নামবে বা একটা লোক নামবে, নামার মতন কোনো জায়গাও নাই। এই রাস্তাটা আজ কতদিন ধরে ফেলানো রয়েছে, কোনো কাজ কাম নেই। মানুষের খুব কষ্ট হচ্ছে উঁচু নিচে তো। আর যারা একটু বয়স্ক লোক, তাদের জন্য মেলা কষ্ট হচ্ছে, তারা বুট এদের ভর্তি। গুরুত্বপূর্ণ একটা রাস্তা, এই রাস্তা যেভাবে কাটে রাখিছে, আমার ছোট একটা দোকান, এই দোকানে লোকজন, কাস্টমার সহজে ভালোভাবে আসা যাওয়া করতে পারতেছে না। আমার বেচা কিনাও কম আছে। রাস্তা খোঁজা হয়েছে কিন্তু কার্যক্রম কিন্তু বন্ধ আছে। এইভাবে থাকে তাহলে কিন্তু আমার ছেলে মেয়ের কিন্তু স্কুল উপস্থিত অত্যন্ত কম হচ্ছে এবং ছেলে মেয়েরা বিভিন্ন সমস্যার অনেক ছেলে মেয়ে দুর্ঘটনা পতিত হয়েছে এবং এখানকার যে সমস্ত দোকানপাটগুলো আছে সেগুলো আগের মতো কিন্তু চলমান নেই। এই বাজারের অন্যতম প্রধান একটি রাস্তা। এখানে বেশ কয়েকটি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজের ছেলেমেয়েরা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে এবং এইখানে যারা ব্যবসায়ীদের মালামাল আনা নেওয়া খুবই অসুবিধা হয়, যার কারণে আমাদের এখানে ব্যবসা বেশ খানিকটা স্থবির হয়ে পড়েছে। কর্তৃপক্ষ কেন এই জিনিসটা দেখে না, আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, তারপরেও তারা খোঁজ রাখে না। এবং এইখানে যদি খুব তাড়াতাড়ি আমরা যদি এখানে দেখতে পাই যে বৃষ্টি হয়েছে, তাহলে এখান থেকে চলাফেরার মতো কোনো অবস্থা থাকবে না এবং ব্যবসা এত ক্ষতিগ্রস্ত হবে যে ব্যবসায়ীদের তাদের এখানে ব্যবসা ছেড়ে চলে যাওয়ার মতো একটা অবস্থা হবে। আমানত এন্টারপ্রাইজের নামে দিঘলিয়া তেঁতুলতলার মোড় থেকে ১ কিলোমিটার রাস্তা KDRIDP প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। তো ঠিকাদারের আসলে আপনাদের দিঘলিয়ার একজন সাবকন্ট্রাক্টর নিয়োগ দিয়েছে, তার নাম সজীব। তো এই ছেলেটির আসলে অতীত রেকর্ড বেশি একটা ভালো না। এর যতগুলো কাজ করে সবগুলো কাজেই আমরা লোকালি খুব বিড়ম্বনার মধ্যে এবং বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ি। তো তাকে মনিটর করে, সার্বক্ষণিক মনিটর করে কাজ আদায় করে নেওয়াটা আমাদের জন্য খুবই কষ্টের হচ্ছে।
পক্ষান্তরে অবশ্য মাটি কাটার পরে এক্সকেভেটর নষ্ট হয়ে যাওয়ার কারণে দেখিয়ে ঠিকাদার বেশ কিছুদিন কাজ বন্ধ রেখেছেন, যে কারণে বেশ বড়সড় একটা জনদুর্ভোগ নেমে এসেছে ওই এলাকায়। আমি নিজেও সরজমিনে পরিদর্শন করেছি যে আসলে চলাচলের জন্য অবস্থা খুবই খারাপ। তো আমরা ঠিকাদারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছি এবং মৌখিকভাবে কয়েকবার ওয়ার্নিংও দেওয়া হয়েছে। তো এরপরে যদি কাজ না করে আমরা হয়তো লিখিত অ্যাকশানে যাব। তো যেভাবেই হোক আমরা কিছুদিনের মধ্যেই এই সংকট থেকে কিভাবে এলাকাবাসীর জনদুর্ভোগ রোধ করতে পারি সে বিষয়ে আমরা সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছি। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।